রাতের আঁধারে একের পর এক উঠছে আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে উড়ে এসে নামে 10 থেকে 12টি ব্ল্যাক হক। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ভেনেজুয়েলা আক্রমণ করেছে ইউএসএ। এটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন যে ভেনেজুয়েলায় গতকাল আক্রমণ করে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাসকে তার স্ত্রী নিয়ে গেছে আমেরিকার সৈন্য। তো এটি আসলে কত বড়? বাংলাদেশ হলো 1,47,000 আর ভেনেজুয়েলা হলো 9 লক্ষ। তার মানে বাংলাদেশের চেয়ে 8 গুণ বড় হলো ভেনেজুয়েলা। তারপর বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ, তাদের কাছে হলো প্রায় 2,86,00,000 মানুষ। সেখানে 3 কোটি মানুষ ছিল, বা 3 কোটি থেকে কমে গিয়েছে, কারণ সেখান থেকে জানা গিয়েছে যে 67 লক্ষ মানুষ এই দেশ ছেড়ে মানুষ চলে গিয়েছে। যুদ্ধের জন্য এমনিতেই ছেড়ে চলে গিয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে দেখা গিয়েছে যে ভেনেজুয়েলার একজন সুন্দরী ছিল, সেখানে সে বিজয়ী হয়। তারপর আসেন 2022 সালে, এটি তাদের জিডিপি অনুযায়ী 2026 সালের জানুয়ারি-মার্চ অনুযায়ী ভেনেজুয়েলার আনুমানিক জনসংখ্যা হলো 2,86,00,000। তার মানে 28.6 মিলিয়ন মানুষ সেখানে বসবাস করে। আর যদি আপনাদেরকে বলি যে 2024 সালে ছিল প্রায় 3.4 কোটি দেখিয়েছে 2024 সালে। তার মানে 1 কোটি মানুষ প্রায় সেখান থেকে বস্ত্রচ্যুত হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হলো ভেনেজুয়েলা কিন্তু একটি খ্রিস্টান রাষ্ট্র। সেখানে লাতিন আমেরিকান রয়েছে প্রায় 71 থেকে 96% লাতিন আমেরিকান। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, খ্রিস্টান রয়েছে 90% থেকে 96% পর্যন্ত হলো খ্রিস্টান। মানে যেমন বাংলাদেশ যেরকম মুসলিম রাষ্ট্র, তাদের ওইটা আরো বেশি। মানে বাংলাদেশ তো 91%, তাদের ওইটা 96% গিয়ে পড়ে গিয়েছে, মানে আরো বেশি তাদের ওইটা। আসেন যে মুসলিম মানুষ আছে কিনা ওই জায়গায়। হ্যাঁ, মুসলিম মানুষ আছে, তবে খুব অল্প কিছু মানুষ রয়েছে মুসলিম। এবং আসেন আরেকটা সংখ্যা দেখি যে ওইখানে কি ইহুদি আছে কিনা। হ্যাঁ, ইহুদি আছে, তবে একদম অল্প। ওই জায়গায় ইহুদি আছে, বাট একদম অল্প রয়েছে। আমি একটা কথা বলতে চাই যে শুধুমাত্র যে আমাদের মুসলিমদের সংখ্যাটাই দেখতে হবে এরকমটা না। আমাদের ইসলাম ধর্মে রয়েছে যে যদি কেউ কোনো নিষ্পাপ মানুষকে কেউ মারে, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। একটা নিষ্পাপ মানুষকে হত্যা করার ফলস্বরূপ গুণাস্বরূপ সারা পৃথিবীর মানুষকে মানে মারার, হত্যা করার ইয়েটা মানে গুণাটা পেল। তার মানে সে খ্রিস্টান হোক বা সেই ইহুদি নাসারা হোক, যেই হোক, সে যদি নিষ্পাপ হয় তাহলে তার প্রতি সহানুভূতি দেখাতেই হবে। এখন আসে আরেকটা আরেকটু উপরে যাই, সেটা হলো বাংলাদেশের মধ্যে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র আমরা মনে হয় যে মুসলিমদের দিকে একটু সহানুভূতি দেখালেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে খ্রিস্টান মানুষ রয়েছে বা ইহুদি রয়েছে বা যারাই আছে, তাদেরকে কি অন্য কোনো পূজা তৈরি করেছে, নাকি আল্লাহ তাআলাই তৈরি করেছে? যদি আল্লাহ তাআলাই তৈরি করে থাকেন, আল্লাহ তাআলাই যদি তাদের মালিক হয়ে থাকেন, তাহলে বিচারের মালিক তো আল্লাহ তাআলা, আমরা না। আমরা যে বিচার করিনি বা গালিগালাজ করি বা ভিডিওর মধ্যে ইয়ে করি, এই সেই নানান কিছু করি, মানে বিধর্মী পেলেই, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। মুসলিম ধর্ম এরকম এত বিশ্রী না, বুঝছেন? গালির ধর্ম না বা কাউকে কটাক্ষ করার ধর্ম মুসলিম ধর্ম হলো শান্তির ধর্ম। কাউকে বুঝিয়ে আনতে পারলে আপনি আনেন, আর যদি সে না বুঝে তাহলে সে তার ধর্ম নিয়ে থাকুক, কিন্তু মিলেমিশে থাকুক সবাই। এটাই হলো মূল। এখন আসেন যুদ্ধটা কি জন্য যুদ্ধ লেগেছে। সর্বপ্রথমেই বলি, ভেনেজুয়েলা হলো তেলের রাজ্য। এটাই বর্তমানে নিউজ প্রচার হচ্ছে। কিন্তু এখানে আরেকটা
মিস্টেক করেছে, সেটা হলো এই মিস্টেকটা হলো যে নিউজের মধ্যে এই জিনিসগুলো দেখাচ্ছে না, আর যদি দেখায় তাহলে কিন্তু মানে নিউজটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই জন্য নিউজ চ্যানেলওয়ালারা মানে ভেঙে একটু একটু করে এই জিনিসগুলো দেখাচ্ছে। সর্বপ্রথমেই আপনাদেরকে বলি, তেলের রাজ্য হওয়ার কারণে সেখানে রাশিয়া এবং চীন দখলদারি মানে তাদের সাথে ভেনেজুয়েলার বন্ধুত্ব। এই যে ভেনেজুয়েলার রাশিয়া এবং চীনের বন্ধুত্ব তৃতীয় কোনো রাষ্ট্র আমেরিকার ভিতরে যেন না ঢুকতে পারে, মানে আমেরিকা মহাদেশের মধ্যে যেন না ঢুকতে পারে, এই জন্য আমেরিকা তাদেরকে হানা দিয়েছে। কিছুদিন আগে তো আপনারা জানেন যে পানামাতে বিশাল বড় একটা মানে যুদ্ধ হয়েছে আমেরিকা, এটা তো আপনারা জানেন। তো পানামার মধ্যে যে এরকম হয়েছে, ঠিক একই রকম ভাবে যে ভেনেজুয়েলার মধ্যে হচ্ছে। তার আগে আপনারা তো জানেন পানামার মধ্যে যদিও সেটা তেল নিয়ে, বাট ইরানের মধ্যে তেল নিয়েই, মানে ভিতর করলে যদি আপনি দেখেন তাহলে তেল নিয়ে হয়তো বা তারা দেখাচ্ছে যে মানে সব কিছু যত স্যাংশন আছে সমস্ত কিছু স্যাংশন করে দিয়েছে শুধুমাত্র তেলের কারণে। ইরানের তেলের দরকার আমেরিকা, আর মানে পাগলাটা খেপে গেছে আর কি। পাগলা তো কে আপনারা তো জানেনই, নামটা না হয় নাই নিলাম। তো এই পাগলা ওই জায়গায় আক্রমণ করেছে। এখন দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলা যে আক্রমণ করেছে, দেখা যাচ্ছে যে এশিয়ার দিকেও আস্তে আস্তে সে এগিয়ে আসতেছে। এশিয়ার দিকে যেহেতু আসতেছে, এশিয়ার মানুষও কিন্তু বসে নাই। এই মুহূর্তে রাশিয়া এত শক্তিশালী হয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা হলো চীনের। আগে আমেরিকা ছিল, বাট চীন নিয়ে এসেছে। তাহলে বুঝতেই পারতেছেন কত শক্তিশালী। আশা করি সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন, লেখালেখি করবেন অবশ্যই, কারণ একজনের উপর যদি অ্যাটাক করে তাহলে আপনারা যদি বসে থাকেন তাহলে দেখা যাচ্ছে আরেকজনের উপর গিয়ে মানে অ্যাটাক করুন। আর তখনই যদি আপনারা প্রতিবাদ করেন সবাই, তাহলে দেখা যাচ্ছে ওই অ্যাটাকের কারণে পরবর্তীতে আর অ্যাটাক হচ্ছে। তো এটা আসলে আমাদের কাজ না, তবু আমরা একটু প্রতিবাদ করবো বা জানাবো মানুষকে, ইয়ে করবো, এটাই হলো আমাদের মূল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যুদ্ধের সর্বশেষ খবর পেতে আরেকটা জিনিস বলে রাখি, গতকাল কিন্তু একসাথে মানে একদম উড়িয়ে ফেলেছে বলতে গেলে ভেনেজুয়েলার একটা শহর আমেরিকা, একদম ঠাস করে এরকম করে একদম মানে কচুকাটা করে ফেলেছে, ঠাস করেছে। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সালামু আলাইকুম।